ফাইনালি মোটোরোলার তরফ থেকে লঞ্চ করা হলো মোটো g84। এর ডিজাইনটা একবার দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে। এই ফোন একটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে 12GB র্যাম 256GB স্টোরেজ, যার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 19,999 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 26,000 টাকার মতো। সো এই ফোনটি দেশের বাজারে কবে আসবে, আসলে দাম কেমন হতে পারে এবং ফুল কনফিগারেশন জানতে পারবেন আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রথমে কথা বলা যাক এর ডিজাইন নিয়ে। তো এটার কালার হচ্ছে প্যান্টন ভিভা ম্যাজেন্টা। অ্যাকচুয়ালি প্যান্টন একটা ব্র্যান্ড যারা বিভিন্ন কালার তৈরি করে থাকে। পেছনে ব্যবহার করা হয়েছে ভিগান লেদার ফিনিশ, তবে এর আরও দুটি কালার ভেরিয়েন্ট থাকছে, মার্শমেলো ব্লু এবং মিডনাইট ব্লু, যেখানে ব্যবহার করা হয়েছে পিএমএম ম্যাটেরিয়াল। ওয়েট ডিস্ট্রিবিউশনে বললে খুবই স্লিম এবং লাইট ফোন অবভিয়াসলি, কারণ এর থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার এবং ওজন প্রায় 166 গ্রামের মতো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এখানে প্রয়োজনীয় সব ধরনের বাটনস এবং পোর্টস ইনক্লুডিং থাকছে। নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। ডান পাশে থাকছে পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার। উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক উইথ ডলবি অ্যাটমস এবং বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে। এই ফোন IP54 ডাস্ট এবং ফ্লাশ রেজিস্ট্যান্স, সো পানির হালকা পাতলা ছিটাফোটা লাগলেও ফোনটি কিন্তু সুরক্ষিত থাকবে। বাইরে তো দেখে ফেললাম, চলুন এবার দেখি ভিতরে কি আছে। ডিসপ্লে বললে এটি 6.55 ইঞ্চির FHD+ 10 বিট পিওলিড ডিসপ্লে। সেই সাথে এখানে ব্যবহার করা হয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, HDR10+-এর সাপোর্ট, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। ভালো বিষয় হচ্ছে এর পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস, সো ডিরেক্ট সানলাইটে ভালো ব্রাইটনেস অবশ্যই পাবেন। সিন বেজেল একদমই নেই, আর NEG গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। আসুন এবার স্পেসিফিকেশনের কথা বলি। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 5G প্রসেসর। সবথেকে ভালো বিষয় হলো এতে র্যাম থাকছে 12GB এবং স্টোরেজ থাকছে 256GB। এখানে র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। তো প্রসেসর পতন হলো মাল্টিটাস্কিংয়ে 12GB র্যাম যথেষ্ট হেল্প করবে। আর আন্ত স্কোর ব্যাপারে বললে 4,20,000-এর মতো স্কোর পাওয়া যায়। সো গেমিং করতে পারবেন মিডিয়াম সেটিংসে 40 FPS-এ। আর 12GB র্যামের সাথে আরও 3GB ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবেন। মোটোরোলা ফোনের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনে কোনো ব্লুটুথ থাকে না, অর্থাৎ ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাওয়া যায়। থিংশিল্ডের মতো ফিচার্সও থাকছে, সেই সাথে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এখানেই কিন্তু শেষ না, এই ফোনে আরও থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার বাই ডলবি অ্যাটমস, মানে বেস্ট কোয়ালিটির সাউন্ড পাচ্ছেন এখানে। সেন্সর সিকিউরিটি হিসেবে মোটোরোলার এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস আনলক আছে ইনক্লুডিং NFC। নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরা। পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ OIS এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সো 2 মেগাপিক্সেলের মতো ফালতু কোনো ক্যামেরা এই মোটোরোলার ফোনে থাকছে না। আর সামনে ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা আউটপুট কেমন, চলুন তাহলে এবার দেখে নেই। ভিডিওগ্রাফি নিয়ে বললে 1080p 60 fps-এ ভিডিও শ্যুট করা যাবে। আরও থাকছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার ইনক্লুডিং বক্স। এখন প্রশ্ন হলো 26,000-এ মোটো g84 কেমন হবে? এর উত্তরে বলবো অবশ্যই ভালো হবে, তবে আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি থাকে গেমিং, তাহলে এই ফোনটি অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া সব দিক থেকে ব্যালেন্স অলরাউন্ডার ফোন হচ্ছে মোটো g84। বাংলাদেশে এই ফোন এই মাসে আনঅফিসিয়ালি পাওয়া যাবে, তবে অফিসিয়ালি এই ফোনটি আসবে কিনা তার ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। যারা আনঅফিসিয়ালি ফোন সেল করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও মোটো g84-কে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।